হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর আজ 17 তারিখ বুধবার। আজ একাদশী, আজকে ইন্দিরা একাদশী। আর ভক্তদের একাদশীর দিনটাই আলাদাভাবে চলে। যেমন সকালে উঠে ভগবানের সেবা পুজো, তো সেটা নিত্যদিনের থাকে। তারপর আমাদের জপ করা থাকে। আজ 16 মালার বেশি জপ করা উচিত প্রত্যেকের, আর একাদশী সবার করা উচিত। একাদশীতে সেরকম তার কোনো কষ্ট হয় না, একাদশী সবার করা উচিত। তারপর আজকে একটু ভজন সাধন করা উচিত। তারপর আজকে গীতা পড়া উচিত বা যে কোনো ভগবানের বই পড়া উচিত। এইভাবেই করা উচিত। আর আজকে হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজের আজ ব্যাস পূজা উপলক্ষে আমাদের সেবা আছে। আমাদের বলতে ব্যবসা সমিতির তরফ থেকে সেবা আছে, যার জন্য আমাদের ওখানে ইনভাইট। দুপুরের প্রসাদ, তা আমরাও সবাই যাব। আজ আমাদের বাড়িতেও কি প্রসাদ হচ্ছে সেরকম হবে না, তার কারণ শুধু সকালের জন্য তো ভগবানকে শুধু ভোগ লাগিয়ে আমরাও বেরিয়ে যাব। চলো দেখা যাক আজকে আমাদের বাড়িতে কি প্রসাদ হয়। আজকের আমাদের সকালের প্রসাদ আলু সেদ্ধ আর আলু ভাজা, দুধ আছে সাথে, দুধটা পরে খাবো। আজ আমি মন্দিরে এই গোপী ড্রেসটা পরে যাব, তাই এটা বের করেছি। এটা বেশ অনেক দিন হলো পরা হয় না, আর আমার খুব পছন্দের এই গোপী ড্রেসটা, তাই বার করা হয়েছে। আর এটা আমার ফাইনাল লুক, তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি ঝটপট রেডি হতে পারি, আর গোপী ড্রেসটা পরলে আরও তাড়াতাড়ি ঝটপট রেডি হওয়া যায়। তোমাদের যদি এরকম গোপী ড্রেস পছন্দ হয় তাহলে আমাকে SMS করতে পারো, আর নয়তো আমার ফেসবুক মালা পালে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, সেখানেও আমি অর্ডার অ্যাকসেপ্ট করি। আমার একটা ফেসবুক পেজ আছে মায়াপুর ফ্যাশন নামে, সেখানেও তোমরা নক করতে পারো, আমি সেখানেও অর্ডার অ্যাকসেপ্ট করি। তারপর দেখতে দেখতে আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম। মন্দিরে বেশ ফাঁকাই ছিল, আর বাইরে ছিল মোটামুটি একটু ভিড় বারান্দাটাতে। আর আমরা খুব সুন্দর করে মন্দির দর্শন করলাম, আর অনেকক্ষণ বসে বসে মালা জপ করেছি। আমার তো প্রায় 16 মালা ওখানে বসেই হয়ে গেছে। আর এত স্নিগ্ধ ভেতরটা, এত ঠান্ডা, এত শান্ত, কি বলবো। জপ ব্যাগ নিয়ে বসলে 16 মালা না 64 মালাও হয়ে যায়। এই যে আর আমি দুদিনই মহারাজদের দর্শন পেয়েছি। আজ তো পেয়েছিলাম দুই মহারাজের দর্শন পেয়েছি। তারপর আমরা বেরিয়ে দোকানের দিকে যাচ্ছিলাম। এখানে কিছু বিদেশিরা কীর্তন করছিল, সবসময়ই করে এখানে। তোমরা দেখতে পারবে লং বিল্ডিংয়ের নিচে এখানে কীর্তন করে, আর সন্ধেবেলা লং বিল্ডিংয়ের কাছেই কীর্তন হয়, খুব সুন্দর। আমরা দোকানে পৌঁছতেই এত বৃষ্টি শুরু হলো, সে আর কি বলবো। দোকানে কিছুক্ষণ অপেক্ষা করলাম, বৃষ্টি কমার অপেক্ষায় ছিলাম। তারপর আমাদের প্রসাদের টাইম হয়ে গিয়েছে, আমরা প্রসাদে চলে এসেছি। সামনে সুলভ কিচেন। আর আমাদের সুলভ কিচেনের প্রসাদ আমার বরাবরই ভীষণ পছন্দের, বিশেষ করে একাদশী প্রসাদ আমার ভীষণই পছন্দের। ভেজিটেবলসের মধ্যে আমি যা খেতাম না, আমি সুলভে এসে সেই সব খাবার শিখেছি, আর এখন সেই সব খাবার খুবই পছন্দের। আর কালকে তো প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে এসেছি। আমরা লেট করব না, আমরা বাড়িতে একবারে বেরিয়ে যাব। তার কারণ আজকে ওয়েদারটা ভালো, আবার যখন তখন বৃষ্টি নেমে পড়ছে।